আমার রাতে একা একা ঘরে থাকতে ভীষণ ভয় হয়। তুই শুধু শুধুই ভয় পাচ্ছিস। আজ আসি রে, কাল আবার দেখা হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কাল আবার দেখা হবে, টাটা। এটি একটি অনাথ মেয়ের গল্প। সারা দিন পেটের তাগিদে অক্লান্ত পরিশ্রম করে চলে মেয়েটি। সন্ধে নামার সঙ্গে সঙ্গে মেয়েটি তার বাড়িতে ফিরে আসে, কিন্তু তার বাড়ির পাশের ডালটিতে বসেছিল একটি অশরীরী। মেয়েটি ঘরে প্রবেশ করে দরজা আটকে দিল। চারদিক থেকে কুকুরের ডাক শোনা যাচ্ছিল। রাতের অন্ধকার হয়ে উঠেছিল ভয়ানক। ক্লান্ত শরীরে মেয়েটি বিছানার দিকে এগিয়ে গেল। ক্লান্ত শরীর বিছানায় এলিয়ে স্বপ্ন রাজ্যে প্রবেশ করল মেয়েটি। তার অজান্তেই ঘরের মধ্যে বয়ে চলল একটা ঠান্ডা স্রোত, সঙ্গে অশরীরীর অবস্থান। শরীর ক্লান্ত হলেও চোখে যেন তার শান্তির ঘুম নেই। হঠাৎ করেই অর্পিতার ঘুম ভেঙে যায়। একটা অজানা ভয় যেন তাকে গ্রাস করেছে। বাইরের পালিত পশুদের আওয়াজ অর্পিতাকে যেন আরো শঙ্কিত করে তুলছে। হঠাৎ করে পাশে কারো উপস্থিতি উপলব্ধি করে ভয়ার্ত কণ্ঠে বলে ওঠে, কে আছো? আমায় বাঁচাও! ওরে বাবা গো, আমি কিছু করিনি গো, আমি কিছু করিনি, আমায় তুমি ছেড়ে দাও, বাঁচাও, আমায় বাঁচাও। অর্পিতা ঘরের বাইরে বের হয়ে অন্ধকার রাস্তা ধরে এলোপাথারি ছুটে চলল। হুম হুম ফটকাল রাত্রি রুসুরমথনি ধূম্রমারি কুমারী রাম রিম রুম হত্তি সৌরৌ ক্ষপিতু কিল কিলা শব্দ অট্টাট্টহাসে হা হা ভূত প্রসূতে কিল কিলত মুখা। আমাকে বাঁচান, আমাকে সাহায্য করুন, আমাকে একটু সাহায্য করুন। আমার পিছনে একটা অশরীরী পড়েছে, আমায় সাহায্য করুন, আপনি আমায় সাহায্য করুন, আমাকে বাঁচান। তোমার কোনো ভয় নেই, আমি তোমার সঙ্গে আছি। অশরীরী তোমার কোনো ক্ষতি করতে পারবে না। মা আমাদের সঙ্গে আছেন। আমি চারদিক দিয়ে আগুনের শিখা জ্বালিয়ে দিয়েছি, সে ভেতরে প্রবেশ করতে পারবে না। ওম হিং ক্রিং চামুণ্ডায় নমঃ, ওম হিং ক্রিং চামুণ্ডায় নমঃ, ওম হিং ক্রিং চামুণ্ডায় নমঃ। ওম হিং ক্রিং চামুণ্ডায় নমঃ, ওম হিং ক্রিং চামুণ্ডায় নমঃ। দেখ এবার তোর আমি কি অবস্থা করি। ওম হিং ক্রিং চামুণ্ডায় নমঃ। এবার তুমি ফিরে যাও। সকাল হতে না হতেই উর্মি চলল প্রতিদিনের মতো অর্পিতার বাড়িতে। অর্পিতা আর উর্মি দুজনেই ভীষণ ভালো বান্ধবী। তারা একে অপরের দুঃখ কষ্টে আনন্দে সবসময় পাশে থাকে এবং তারা প্রতিদিন একসঙ্গে কাজে যায়, কাজ থেকে ফেরে বিভিন্ন ধরনের গল্প করে। এটাই তাদের জীবন। অর্পিতা, অর্পিতা, ওঠ ওঠ ওঠ। এ ভগবান, সূর্যি ঠাকুর মাথার উপরে উঠে এলো প্রায়, তুই এখনো পর্যন্ত শুয়ে ঘুমোচ্ছিস? তাড়াতাড়ি ওঠ, তাড়াতাড়ি ওঠ, কাজে যেতে দেরি হয়ে যাবে। ওহো, আরে ওঠ না রে। অর্পিতার শরীর ক্লান্ত থাকা সত্ত্বেও সে উর্মিকে কাল রাতে ঘটে যাওয়া তার সঙ্গে সমস্ত ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিল এবং সঙ্গে সে বলল যে তার জীবনের সব থেকে ভয়ানক রাত ছিল গতকালের রাতটি। অনিচ্ছা সত্ত্বেও উর্মির সঙ্গে কাজে বেরোলো অর্পিতা। উর্মি সুযোগ বুঝে অর্পিতাকে বলল, জানিস অর্পিতা, মানুষ অবচেতন মনে
সারা দিন ধরে যা কিছু ভাবে তার সমস্ত কিছুটাই কিন্তু রাতে স্বপ্ন আকারে দেখা দেয়। তোর মনের যে ভীতি এবং তোর যে একাকিত্ব তোকে তিলে তিলে গ্রাস করে চলেছে, সেটাই কিন্তু তোর স্বপ্নের মধ্যে বাস্তবায়িত হয়ে ওঠে। হয়তো তুই বুঝতেও পারিস না যে এটা আদৌ একটা স্বপ্ন ছিল, বাস্তব নয়। অর্পিতা উর্মির কথাগুলোকে মনোযোগের সঙ্গে শুনল এবং অনুধাবন করার চেষ্টা করল। আদৌ কি তবে এটা শুধু একটা স্বপ্নই ছিল?